নমস্কার দর্শক বন্ধুরা, ধনু লগ্নের মে 2025 কেমন কাটবে খুব গুরুত্বপূর্ণ ভিডিও। রাহুর প্রবেশ করছে তৃতীয় ভাবে 18ই মে এবং কেতু কিন্তু দশম ভাব থেকে নবম ভাবে অবস্থান করবে। পুরো বিষয়টাই জানাবো। বৃহস্পতি আসছে সমসপ্তমে। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। 14ই মে বৃহস্পতির যে অবস্থান, এটা আপনাদের লগ্ন সাপেক্ষে অনেকখানি কিন্তু আপনাদের সুযোগ সুবিধে দেবে। সমস্ত কিছু বলবো। সর্বপ্রথমে কর্মভাবটা নিয়ে শুরু করছি। কর্মের অবস্থা এই মুহূর্তে ধনু লগ্নের একটু আপস অ্যান্ড ডাউনস আছে। খুব যে ভালো আছে তা না, খুব যে খারাপ আছে তা না। কেতু এখানে কিন্তু অনেককেই খুব ভালো ফলাফল দিচ্ছিল। দশমভাবে কেতু সাধারণভাবে খারাপ ফলাফল দেয় না, কিন্তু যাদের ক্ষেত্রে খুব নেগেটিভ ফলাফল দিচ্ছিল তাদের জন্য আমি বিশেষ করে বলবো এই কেতুর সরে যাওয়াটা এটা অনেকখানি কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে নতুন রকমের স্কোপ, অপরচুনিটি, সুযোগ কিন্তু তৈরি করবে। কেতু সরে যাওয়ার পরেই শনির দৃষ্টি থাকবে সারা বছর ধরে, এবং এই মাসে কেতু যখন সরছে 18ই মের আশেপাশে করে, ওই মুহূর্তে কর্মের ক্ষেত্রে একটু টালমাটাল পরিস্থিতি, একটু অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি তৈরি হলো। যত মাস এগোবে 18ই মের পর থেকে সময় কিন্তু আস্তে আস্তে আপনার অনুকূলে আসবে। আমার আপনাদেরকে এখানে সমস্ত রকমের কর্ম কেমন কাটবে, সেই যেরকমভাবে সেলস ব্যাক অফিস করে আমি বলি, সেগুলোকে বলার আগে আমি বলবো, কোনো গুরুত্বপূর্ণ কর্মের ক্ষেত্রে সিদ্ধান্ত কিন্তু কখনোই 18ই মের আগে পরে করে নেবেন না। চেষ্টা করুন 21 বা 23 মের পরে নেবার। মাসের শেষ সপ্তাহটা আপনাদের জন্য কিন্তু ভালো কাটতে পারে। এবং এই কেতু যতক্ষণ থাকবে, এখনও যখন এই এপ্রিল মাসেও ভিডিওটা শুনছেন, একটা জিনিস আপনি মনে রাখবেন যে সেলস, মার্কেটিং, টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু এপ্রিল মাসের বাদবাকি মাস সময়টা এবং মে মাসের 10-11 তারিখ পর্যন্ত মোটের ওপর কিন্তু ভালো চললো। 11-12 তারিখ থেকে কিন্তু সামনের দিকে 10টা দিন অর্থাৎ 20-21 তারিখ পর্যন্ত কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আপনি কিন্তু থাকবেন। হয়তো দেখলেন সেলস ঠিকমতো হচ্ছে না, টার্গেট ঠিকমতো হচ্ছে না, আপনার যে মালিক আছে বা প্রপাইটার আছে তার সঙ্গে সম্পর্কের দিকে কোনো সমস্যা হয়ে গেল, আকস্মিকভাবে কাজ চলে যাবার ভয় পাচ্ছেন। এই সিচুয়েশানগুলো কিছুটা কিন্তু ক্রিয়েট হতে পারে। দুরকম অপশান এসে গিয়েছে কর্মক্ষেত্রে, কোনটা করবেন বলে বুঝতে পারছেন না। এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি থাকছে। ভিডিওটা চলতে চলতেই বলে দেবো, এই যে শনির 7.5 ঢাইয়া, রাহু, কেতু, এই যে সমস্যাগুলোর মধ্যে আপনার জর্জরিত আছেন, যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন, কোনো সলিউশন করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আমার বলার আছে, যদি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে পারদ শিবলিঙ্গ আপনার গৃহে স্থাপন করে দেখতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং সেখান থেকে স্বল্প মূল্যে ক্রয় করে কোনো পূজারী ব্রাহ্মণকে দিয়ে প্রতিষ্ঠাও করিয়ে নিয়ে আপনার গৃহে স্থাপন করে তার নিয়মিত পূজা অর্চনা করতে পারেন। অনেক ভালো ফলাফল কিন্তু পাবেন। তো চলে আসছি আলোচনাতে, যে সমস্যাটা কেতুর সরার মানে আশেপাশে করে তৈরি হবে, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসবেন 21 বা 22 তারিখের পর থেকে। কোনো গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে একটা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু ওই 21-22 তারিখ বা 20 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা নেবেন না। কেতু সরে গেলে পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে। যারা কর্ম খুঁজছিলেন, কাজ খুঁজছিলেন, তারা কিন্তু কাজ পাবেন। অনলাইন সোর্সে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা মাসের শেষ সপ্তাহে থাকছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এই মুহূর্তে কেউ কোনো অর্থ নিয়ে চাকরি করিয়ে দেওয়ার যে এজেন্সিগুলো থাকে বা কোনো রকমের যে কোম্পানিগুলো থাকে, যে আপনার থেকে অর্থ নিয়ে সেখানে আপনাকে কাজের ব্যবস্থা করিয়ে দেবে কোনো কোম্পানিতে, সেখানে কিন্তু এই কেতু সরার আশেপাশে করে কোনো রকমের কিন্তু টাকা পয়সা প্রদান করবেন না। এটা কিন্তু মনে রাখবেন। এই জায়গাগুলো কখনোই কোনো টাকা পয়সা প্রদান করবেন না, যাতে করে আপনি সেখানে কিন্তু কোনো বেনিফিট পাবেন না। এই জায়গাগুলো মনে রাখবেন। ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেখুন, গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে চাকরিগুলো হয়, সরকারি ওরিয়েন্টেড যে চাকরিগুলো হয়, সেই চাকরিগুলো মোটের ওপর কিন্তু আপনার একটা ভালো যাবে। এটা ছাড়াও যদি আরও ডিটেলসে আমি ঢুকতে যাই, কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা বাড়তি প্রেশার, বাড়তি ওয়ার্কলোড এগুলো কিন্তু বাড়বে। ওয়ার্ক ম্যানেজমেন্টে বা টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যা থাকতে পারে। গৃহে বসে যে ইনকামগুলো হয়, সেই গৃহে বসে ইনকামগুলো কিন্তু অতিরিক্ত চাপের মধ্যে থাকতে পারে। এমনিই শনির প্রবেশ ঘটেছে, আবার রাহু আবার শনির পাশ থেকে সরছে, এটা কিন্তু একটা
প্রবলেম ক্রিয়েট করতে পারে। এটা মানসিকভাবেও অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে, আমি আসছি সে কথায়। তো কর্মের জায়গাটা আমি বলছি, যারা অ্যাকাউন্টস নিয়ে কাজকর্ম করেন, এফএ ফিনান্স ট্যালি নিয়ে কাজ করেন, কোনো রকমের নর্মাল যে সমস্ত র্যান্ডাম চাকরিগুলো হয়, র্যান্ডাম জবগুলো হয়, সেই জবগুলোর ক্ষেত্রে মোটের ওপর মাসের শেষ সপ্তাহটা থেকে কিন্তু মনদের ভালো থেকে ভালোর দিকে যেতে পারে বলে আমি অন্তত মনে করি। তাই খুব বেশি চিন্তা করার মতো কিছু নেই। আর কেতু, একটা কথা বলি, বিগত 1.5 বছরে যাদের ক্ষেত্রে কর্ম প্রোভাইড করেছিল, সেই কর্মগুলো এখন কি পজিশানে আছে, ভালো পজিশানে আদৌ আছে কিনা, সেই কাজগুলো এখন আনস্টেবল হচ্ছে কিনা, সেগুলোও কিন্তু খেয়াল রাখবেন। যদি দেখেন কেতু সরে যাওয়ার আশেপাশে করে একটু আনস্টেবল পরিস্থিতি তৈরি হচ্ছে, দেরি না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনি কিন্তু নিয়ে নেবেন। তিনি কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করবেন যে কী কারণে এই সমস্যাটা হচ্ছে। আর যদি আপনার জন্মছকে রাহু কেতুর দশা অন্তর্দশা চলে, এই ফলটা আরও প্রমিনেন্ট পাবেন। তো চলে আসবো এবার আমরা ব্যবসা। দেখুন, ব্যবসার যে জায়গা, ব্যবসার ঘরে বৃহস্পতির প্রবেশ করছে সবে সবে। বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে ব্যবসার দিকে কিন্তু নতুন মোড় খুলে যাবে। ব্যবসা বা বিজনেসের দিক কিন্তু ধনু লগ্নের জন্য খুব ভালো। এটা আপনি সবসময় মনে রাখবেন, ধনু লগ্নের জন্য ব্যবসার পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তে থাকতে চলেছে, আপনার গ্রিপে থাকবে। নতুন ব্যবসার স্কোপ পাবেন। প্রথম অর্ধটা অর্থাৎ প্রথম পক্ষটা কমজোরি থাকলেও দ্বিতীয় পক্ষে কিছুদিন যাবার পর বৃহস্পতি প্রবেশ ঘটবে 14ই মে। 14ই মের কিছুদিন পর থেকে ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক বিচারে আগের বছরের থেকেও বা তার আগের বছরের থেকেও বেশি গ্রোথ পাবেন। এটা একটা খুব ভালো সাইন। তাই যে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যবসার ক্ষেত্রে কাজগুলো মাসের দ্বিতীয় পক্ষে 16-17 তারিখের পর থেকে আপনি করার চেষ্টা করুন। এবং নর্মাল যে র্যান্ডাম যে ব্যবসাগুলো হয়, র্যান্ডাম ব্যবসাগুলোর ক্ষেত্রে আমি বলবো মোটামুটি করে কিন্তু আমার বিচারে 15-16 তারিখের পর থেকে ভালো যেতে পারে। কিছু ব্যবসার কথা অবশ্যই আপনাদেরকে আমি এখানে উল্লেখ করে দেবো। যেমন ধরুন এডুকেশন রিলেটেড কোনো ব্যবসা বা মনে করুন সার্ভিস ওরিয়েন্টেড কোনো ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর আপনার একটা ভালো ফলাফল পাবেন। এছাড়াও সৌন্দর্য, ফ্যাশন ডিজাইনিং, শিল্পকলা বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যবসা কিন্তু আপনার 15-16 তারিখের পর থেকে ভালো যাবে। কোনো নিরাপত্তা, প্রযুক্তি, টেকনোলজি, নিউ টেকনোলজি সঙ্গে সম্পর্কিত কোনো ব্যবসা, সেগুলো ভালো যেতে পারে। বা ট্রাভেল এজেন্সির ব্যবসা, কোনো বুক সেলিংয়ের ব্যবসা, কোনো প্রকাশনীর ব্যবসা মোটামুটি কিন্তু আপনার ভালো যাবে। যেমন খনিজ পদার্থের কোনো ব্যবসা বা কোনো রকমের জমি বাড়ি কেনাকাটির বিজনেস যারা করেন, যারা দালালি করছেন, তাদের জন্য মোটামুটি করে কিন্তু ভালো যেতে পারে। উদ্ভাবন, সায়েন্স রিলেটেড কোনো ব্যবসা বা মনে করুন সঙ্গীত বা মিউজিক রিলেটেড কোনো ব্যবসা, অ্যাস্ট্রোলজির ব্যবসা, গ্রহরত্নের ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর বৃহস্পতি সরার পর থেকে ভালো পেতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এইটা মনে করবেন না যে মানে মাসের প্রথম থেকেই তার একটা রেজাল্ট আসতে শুরু করবে। নতুন অপরচুনিটি স্কোপ হয়তো আপনার জীবনে আসতে পারে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট হবে বৃহস্পতি সরার পরেই। কোনো বড়সড় সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে যেরকম বললাম 14-15 তারিখের পরেই নেবেন। তার আগে যেটুকু পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। নতুন ব্যবসা খুলতে চাইলে 14 তারিখের পরে বা 15-16 তারিখের পরে দ্বিতীয় পক্ষে আপনি চাইলে খুলতে পারেন। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। আর বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে লগ্ন ভাবকেও প্রভাবিত করবে। যাদের জীবনে অলরেডি বহু বছর ধরে ব্যবসা করছেন, তাদের জন্য আমি বলবো এই সময়টাকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা করবেন। সেটা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই আমি বলছি। কাপড়ের ব্যবসা, সুতোর ব্যবসা, এগুলো কিন্তু ধীরে 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 ইমপ্রুভ করতে শুরু করবে। সময়টা কিন্তু ভালো। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। দেখুন, স্কুলের পড়াশোনার ঘরে একাধিক গ্রহের সন্নিবেশ এবং বুঝতেই পারছেন রাহু শনি যেখানে থাকে, স্কুলে পড়াশোনায় স্টুডেন্টের কিন্তু পড়াশোনায় এই মুহূর্তে ধনুলগ্নের মন প্রায় নেই বললে চলে। মন একদম নেই, একদম মন মেজাজ কিন্তু অত্যন্ত একটু মানে পড়াশোনার ক্ষেত্রে মন না থাকলে যা হয়, পড়াশোনার সময় না পড়ে খেলতে চলে যাওয়া, সিনেমা দেখা, টিভি দেখা, এগুলো কিন্তু রাহু শনির কানেকশান স্কুল লেভেল এডুকেশনে কিন্তু যথেষ্ট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এখনও যখন ভিডিও তৈরি করছে এখনও কিন্তু সমস্যাটা আছে, তবে বিশেষ চিন্তার কিছুই নেই। রাহু সরে যাচ্ছে 18ই মে। যাদের বিগত 2-2.5 মাসের মধ্যে স্কুলের পড়াশোনায় খুব প্রবলেম হচ্ছিল, সেই সমস্যা কিন্তু মিটে যাবে এবং ইমপ্রুভ করতে শুরু করবে। এই জায়গাগুলো আমরা বেটার কিন্তু দেখতে পাচ্ছি। 18ই মের পর থেকে স্কুলের পড়াশোনাটা ধীরে ধীরে যত সময় এগোবে তত কিন্তু ভালো আছে। এই সময় সাবজেক্ট চুজিংয়ের ক্ষেত্রে যারা ক্লাসে উঠবেন বা কোনো রকমের টিচার্স
চুজিংয়ের ক্ষেত্রে, যে সাবজেক্টের জন্য আপনি প্রাইভেট টিউটর একটা খুঁজছেন, সেখানে প্রাইভেট টিউটর চুজিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে 18-19 তারিখ পর্যন্ত। তারপরে সময়টা অবশ্য আপনার জন্য ভালো, আমার মতে ভালো টিচার চুজ করতে গেলে 18-19 তারিখের পরে আপনি সেটা করার চেষ্টা করুন। ধনু লগ্নের ক্ষেত্রে একটা কমন প্রবলেম এখন দেখা যাচ্ছে, মানসিকভাবে ভীষণ রকমের কিন্তু ডিপ্রেস, মানসিক হতাশা, আননেসেসারি একটা ভয়। এই রাহু শনি কি ক্রিয়েট করে, যে জিনিসটা আপনার জীবনে নয় বা ঘটবে না, সেই জিনিসটা নিয়ে আপনার মধ্যে একটা ভয় ক্রিয়েট করে দিতে পারে। কারণ মনের ঘরে রাহু শনি তো কানেকশান করেছে, আপনার মনটাকে ড্যামেজ করছে। এই রাহু মূলত সরবে 18ই মে। 18ই মের পর থেকে মানসিক ডিপ্রেশন, হতাশা, কষ্ট এগুলো কিন্তু দূর হয়ে যাবে। এবং গৃহে যদি কোনো সমস্যা চলে, গৃহে যদি কেউ অসুস্থ থাকে, সেই জায়গাটাও কিন্তু রিকভার 18ই মের পর ধীরে ধীরে হতে পারে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির অসুস্থতা বলুন, কি মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা বলুন, যে একটা মানসিক ডিপ্রেশন, খুব হতাশা চলছে, সেই জায়গাগুলো কিন্তু এবার ঠিক হয়ে যাবে, এই জায়গাটা আমি বলতে পারি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো যে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে জমি বাড়ি সংক্রান্ত জায়গায় কোনো সমস্যা কিন্তু থাকবে। কারণ দেখুন, মঙ্গলও নিচস্থ থাকছে, ভূমির কারক গ্রহ, এবং চতুর্থ ঘর ড্যামেজ থাকছে রাহু শনির জন্য 18 তারিখ পর্যন্ত। তো এই 18-19 তারিখ পর্যন্ত গৃহ নিয়ে অতিরিক্ত সমস্যা, জমি বাড়ি নিয়ে কোনো সমস্যা আপনার চলতে পারে, প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা চলতে পারে, সেগুলো একটু খেয়াল করে দেখে নেবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে যেটা হরোস্কোপে দেখছি আমি, কলেজ লেভেল এডুকেশন মোটের ওপর কিন্তু বাধা বিপত্তির মধ্যেই থাকবে। কারণ পঞ্চমপতি মঙ্গল অষ্টমে নিচস্থ থাকলেও তো আমি বলবো পিএইচডি রিসার্চ ওয়ার্কগুলো ভালো যাবে। শুক্রের প্রবেশ মাসের শেষ দিনে ঘটবে, তাই শুক্রের ফলটা আমরা এই মাসে পাবো না, পরের মাসে পাবো। কিন্তু রবি বুধ থাকার জন্য এইটুকু বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা, ডাক্তারি লেভেলে পড়াশোনা মোটামুটি করে কিন্তু আপনার বেটার চলতে পারে। অ্যাকাউন্টস নিয়ে যারা পড়াশোনা করছেন, এমকম পড়ছেন, এমবিএ বা এমএসসি করছেন, বা এমএ বিএড করছেন, এমএড করছেন, তাদের জন্য স্টুডেন্ট হিসেবে মোটামুটি কিন্তু বলবো আপনাদের পড়াশোনার মানটা খারাপ হবে না। মঙ্গল নিচস্থ জন্মছকে থাকলে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা, কিছু ক্ষেত্রে মার্কস কম পায়, এগুলো হতে পারে। ভালো টিচার পাচ্ছে না, টিচারের আপনার সঙ্গে সম্পর্কের জায়গায় কোনো সমস্যা হয়ে যাচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটতে পারে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যারা পড়ছেন তাদের জন্য ভালো ফলাফল থাকবে। নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করতে গেলে এই মাসটাকে পারলে স্কিপ করে যাবেন। শুক্রের প্রবেশ করবে 31শে মে মাসের শেষ দিনে, এবং জুন মাস থেকে শুক্র কিন্তু 28 দিনের জন্য থাকছে এই মেষ রাশিতে। তখন কিন্তু আপনারা নতুন কোর্সে ভর্তি হতে পারেন। এই মাসটা কিন্তু একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। তার আগে বলে দেবো, যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, হ্যাঁ, তাদের জন্য, বা শর্ট টার্ম কোনো কোর্স করছেন, তাদের জন্য বলবো যে মোটামুটি চলবে, খুব খারাপ না। 23 তারিখ পর্যন্ত খুব যে খারাপ সময় তা না। তবে মানসিক উত্তেজনা, মানসিক অশান্তি বা মানসিক ডিপ্রেশনে যারা আছেন, তাদের জন্য পড়াশোনা বেশ কিছুটা হ্যাম্পার তো হতেই পারে। কারণ মন যদি খারাপ থাকে, তাহলে পড়াশোনা বা কোনো কিছু সঠিকভাবে কিন্তু হতে চাইবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের যে জায়গাটা, প্রেমের ঘরে রবি বুধের অবস্থান থাকছে, শুক্র মাসের শেষ দিনে 31 তারিখ উপস্থিত হচ্ছে, এবং মঙ্গল কিন্তু নিচস্থ থাকছে অষ্টমে পরিবর্তনের ঘরে। দেখুন, যেহেতু শুক্রের ফলটা একটু আগে বললাম আমরা এই মাসে মে মাসটায় পাবো না, আমার বিচার বুদ্ধি যেটা বলে প্রেমের ক্ষেত্রে খুব চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত নেবেন। রবি বুধের অবস্থান দেখুন, রবির মধ্যেও প্রেমের কোনো কারকতা নেই, বুধের মধ্যেও প্রেমের কোনো কারকতা নেই, এবং মঙ্গল নিচস্থ আছে পরিবর্তনের ঘরে। সুতরাং প্রেমের দিকটা, চলতি প্রেমের মধ্যে আননেসেসারি ঝগড়া, অশান্তি, ঝামেলা কিন্তু এড়িয়ে চলবেন। বুধ কিন্তু তর্ক বিতর্ক, ঝামেলা বাড়াবে। রবি উত্তেজনা, রাগ, ক্রোধ, হ্যাঁ, উষ্মা, এগুলোকে কিন্তু কিছুটা বাড়াতে পারে। আপনার পার্টনারের মধ্যেও পারে, আবার আপনার মধ্যেও বাড়াতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো চূড়ান্ত সিদ্ধান্তে কিন্তু আসবেন না, নতুন প্রেমের মধ্যে কিন্তু ইনভলভ হবেন না, এই জায়গাগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখুন। আচ্ছা, রোম্যান্সের ভাব কিছুটা কিন্তু কম থাকবে। মন মানসিকতা যেহেতু 18 তারিখ পর্যন্ত ডিপ্রেস থাকবে, তার রেজাল্ট কিন্তু আপনার চলতি প্রেমেও পড়তে পারে। আপনি আপনার পার্টনারের থেকে কিছু এক্সপেক্ট করলেও আপনার পার্টনার সেটা দিতে ঠিক পারলো না, সেখান থেকে একটা রাগ তৈরি হলে সেগুলো কিন্তু একটু মাথায় খেয়াল রাখবে। প্রেমের গ্রহ পরিবর্তনের ঘরে দুর্বল, তাই মঙ্গল যদি জন্মছকে নিচস্থ থাকে, এই সময় নতুন প্রেমের দিকে কিন্তু এগোবার আপনি চেষ্টা করবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর নর্মালও বারণ করবে, এই মাসটা নতুন প্রেমের জন্য আইডিয়াল নয়। বিবাহের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি বিবাহের অধিপতি গ্রহ বুধ, সে পঞ্চমে থাকছে। প্রেমজ বিবাহ, বহুদিনের প্রেমজ বিবাহের কানেকশান, অনেক দিন ধরে রিলেশনশিপে আপনারা আছেন, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আপনি চেষ্টা করলে মোটামুটি 18 তারিখের পরে রিলেশনশিপের জন্য, বিবাহের জন্য আপনি এগোতে পারেন। বহুদিনের 5-6 বছর 7 বছরের যে প্রেমগুলো হয়, বা 3-4 বছর 5 বছরের যে প্রেমগুলো হয়, বা তার চেয়েও বেশি অনেক দিন রিলেশনশিপে আছেন, সেক্ষেত্রে
ওই মোটামুটি 14ই মে বা 18ই মের পর আপনি এগোতে পারেন। 14 তারিখে বৃহস্পতি প্রবেশ করবে, এই সময় থেকে ধনু লগ্ন সাপেক্ষে মেনলি বিবাহের কানেকশন কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। বিবাহের জায়গাটা কিন্তু বেটার থেকে বেটার, আরও বেটার হবে, এই জায়গাটা আমি অন্তত মনে করি। দেখুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে বৃহস্পতির প্রবেশ ইনস্ট্যান্টলি ধনু লগ্নের জন্য কিন্তু একটু সমস্যার কারণ টুকিটাকি ক্ষেত্রে হতে পারে, তবে একটুখানি সময়টা পেরিয়ে গেলে মাস এগোতে থাকবে যত, সেই সমস্যা কিন্তু কমতে থাকবে। দাম্পত্য জীবনে পার্টনারের উন্নতি হতে পারে এবং বৃহস্পতির প্রবেশ সমসপ্তমে ধনু লগ্নের জন্য বিবাহের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। এই জায়গাটাও কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু একটা ভালো সাইন বলে আমার অন্তত মনে হয়। আচ্ছা, মঙ্গল নিচস্থ থাকার ফলে একটা কথা আমার যেটা মনে হয়, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকতে পারে। একটু ভাবনা চিন্তা করে করবেন এই মাসে। এবং বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেখানেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। ভাগ্যস্থানে কেতুর প্রবেশ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভাগ্য বিড়ম্বনা থাকতে পারে, তবে হ্যাঁ, আধ্যাত্মিকতা ধর্মকর্মের প্রতি রুচি কিন্তু আপনার বাড়বে, এই জায়গাটা ভালো সাইন। বৃহস্পতির প্রবেশ 14ই মে থেকে রাশির ওপর থাকবে, অর্থাৎ কি ধনু লগ্নের জন্য আমি বলবো এই মুহূর্তে কিন্তু আমার যেটা মনে হয় যে বা ধনু রাশির জন্য এই প্রেডিকশানটা প্রযোজ্য হবে যে বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি মানসিকভাবে আপনাকে অনেকটা কিন্তু স্ট্রং করবে বছর খানেকের জন্য। সেটা আমি বৃহস্পতির ভিডিওতে আলাদা করে বলে দেব, তো সেখান থেকে দেখে নেবেন। তো এই জায়গাটা ক্লিয়ার হলো। এবং যাদের অর্থকড়ি খরচা হয়ে যাচ্ছে বা সেভিংস নষ্ট হয়ে যাচ্ছে, তাদের 18ই মের পর থেকে আস্তে আস্তে সেই জায়গাটা কিন্তু ঠিক হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটের ওপর অ্যাভারেজ চলতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক মুদ্রা, ডলারের ইনকাম একটু অ্যাভারেজ চলবে। আয় উন্নতির জায়গাও কিন্তু মোটামুটি করে ঠিক থাকবে, এই জায়গাগুলো কিন্তু বেটার। গভর্নমেন্টের সোর্স থেকে যাদের ইনকাম হয় তাদের কিন্তু মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ভালো চলতে পারে। আপনার হাই ব্লাড প্রেশার, হাই সুগার যদি ক্রনিক থাকে সেটা প্রবলেম করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে গাইনো প্রবলেমও হতে পারে। 18 তারিখের পর থেকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, খুব বেশি চিন্তার কিন্তু কিছু নেই। ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নমস্কার।